বড় সাহস তুই আমাকে বাজে ইঙ্গিত দাস? হ্যাঁ, ফালতু ছেলে কোথাকার। এই, তোর কত বড় সাহস তুই আবার সামনাসামনি আমাকে খারাপ ইঙ্গিত দিচ্ছিস? হ্যাঁ, দেখ বেশি বাড়াবাড়ি করতেছিস। মেয়েদেরকে এভাবে ডিস্টার্ব করস না। রাস্তাঘাটে মেয়ে দেখলে এগুলো করতে হচ্ছে, ফাতরামি করস। থাপড়ে না করে সহ্য করে দিব। বেয়া করছে। আরে আপু, কি হয়েছে? কোনো সমস্যা? আপনি ওকে মারছেন কেন? কি হয়েছে মানে? ভাই এই ছেলেটা, এই লুচ্চা লাফাঙ্গা এই ফাতরা ছেলেটা আমাকে ডিস্টার্ব করতেছে ভাইয়া। জানেন আমাকে রিপ্রেজেন্ট করতেছে, আমার পিছন থেকে ডেকে ডেকে আমাকে খারাপ ইশারা দিচ্ছে। না না আপু, আপনার কোথাও ভুল হচ্ছে। ও এলাকার ছেলে, ওকে আমি অনেকদিন ধরে চিনি। ও বোবা, কথা বলতে পারে না, কিন্তু ও কোনো অন্যায় করতেই পারে না। আপনার সত্যি কোনো ভুল হচ্ছে? আমার কোথাও ভুল হচ্ছে না ভাই, আমি জানি কোনটা ভালো ইঙ্গিত কোনটা খারাপ ইঙ্গিত। আপনি জিজ্ঞাসা করেন ওকে। এই কি করছস? কর কর বলতেছি। দেখছেন ওর কত বড় সাহস, ও আবার আমাকে বাজে ইঙ্গিত দিতেছে। ম্যাডাম দাঁড়ান, নিশ্চয়ই কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আপনি কাইন্ডলি একটু ঘুরুন তো। মানে আমি বুঝতে পারতেছি না, আপনি কি আরেকটা নাটক শুরু করছেন? আমি কেন পিছনে ঘুরবো? আপু প্লিজ একটু ঘুরুন। এই যে দেখুন, পেছনে আপনার জামাটা উঠানো। আসলে লোকজন কুদৃষ্টি দিচ্ছিল, এই জন্যই আপনাকে সচেতন করেছে। আর আপনি ওকে উল্টাপাল্টা কথা বলে দিলেন, এটা কি ঠিক করেছেন? ওকে আমি ভালো করে চিনি, ও একটা বোবা ছেলে, খুবই অসহায়। এই এলাকায় যত বিপদ আপদ হয় মানুষকে সচেতন করে। আর আপনি কিনা ওকে মারলেন। ও তো এসেছিল আপনার উপকার করতে। আপনি কি এটা ঠিক করেছেন আপু? সরি ভাই, আমি আসলে বুঝতে পারিনি যে আমার ড্রেসটা কখন এইভাবে উঠে আসছিল। আর উনি যে আমাকে হেল্প করার জন্য যে আমার পিছনে পিছনে এগুলো করতেছিল, আমি তো ওনাকে ভুল বুঝছি। ভাই প্লিজ আপনি আমাকে মাফ করে দেন। আপনি আমার উপকার করতে আসছেন আর আমি আপনার গায়ে হাত তুলছি। আমি যা করছি একদম ঠিক করিনি ভাই, প্লিজ আমার মাফ করে দেন। আপু, ও তো এসেছিল আপনার উপকার করতে, উল্টা আপনি ওকে মারলেন। আসলে আজকাল যে উপকার করে তার কোনো মূল্য থাকে না। আপনার উচিত ছিল ওর কথাটা শোনা, ও কি বলতে চাচ্ছে সেটা শোনা। সেটা না করে আপনি ওকে নির্যাতন করা শুরু করে দিলেন। আপনি কাজটা মোটেও ঠিক করেননি। উপকারের প্রতিদান এভাবে দিতে হয় না আপু। হ্যাঁ ভাইয়া, আমি যা করছি একদম ঠিক করে নাই। আমি আপনাকে কথা দিচ্ছি, এখন থেকে আমি মানুষকে না জেনে না বুঝে কখনো গায়ে হাত তুলবো না, আর কখনো বাজে আচরণ করবো না। প্লিজ আপনারা দুইজন আমাকে মাফ করে দেন। ঠিক আছে, আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পেরেছেন, আমার আর কিছু বলার নেই। তবে নেক্সট টাইম থেকে একটু সাবধান থাকবেন প্লিজ। ভাই, তুমি ওর কথা কিছু মনে করো না। ও আসলে বুঝতে পারেনি, ও ভেবেছে তুমি খারাপ ইঙ্গিত করছো। ওকে তুমি মাফ করে দাও। ঠিক আছে, চলো।